সাংবাদিকদের একটি প্রশ্ন ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিসগুলো খোলা হচ্ছে, এ বিষয়ে সরকারের অবস্থান কি? উত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা আমরা চাইনি এবং যেহেতু আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেভাবেই এটাকে দেখা হবে সব জায়গায়। এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি তার ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহকে ট্যাগ করে লিখেছেন, হাসনাত আবদুল্লাহ কই, লীগ তো দোকান খোলা শুরু করছে, নির্বাচন তো হইল, এইবার সংস্কার আর বিচার হইবে। পরে মন্তব্যের ঘরে তিনি লেখেন, ২৪-এর হত্যাকাণ্ড ও শহীদ ওসমানের খুনিদের বিচার আমরা করেই ছাড়ব। তুষার ভাই, নাসিরুদ্দিন পাটোয়ারি তার ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহকে ট্যাগ করে লিখেছেন যে কই, লীগ তো দোকান খোলা শুরু করেছে। প্রথম হচ্ছে আওয়ামী লীগের অফিসগুলিতে একটা স্থানে তৈরি করা কোনো একটা স্থাপনা, কোনোটা টিনের ঘর, কোনোটা বাড়ি, কোনোটা অর্ধ বাড়ি। প্রথম আমার জানার ইচ্ছা হচ্ছে এই জমির মালিক কারা। যদি সরকারি জমি হয় তাহলে সম্পূর্ণভাবে সরকারি জমি থেকে এই অফিসগুলিকে উচ্ছেদ করে দেওয়া উচিত, কারণ সরকারি জমিতে কেউ তার পার্টি অফিস করতে পারে না। আমরা দেখেছি বিভিন্ন সরকারের সময় ফুটপাতের পাশে, খাস জমিতে, সরকারের জমিতে, খেলার মাঠের কোনা দিয়ে, এরকম বিভিন্ন জায়গাতে এজমালি সম্পত্তি যেগুলি বা যেগুলি জনগণের সম্পত্তি, সেইখানে এই ঘরবাড়িগুলি তৈরি করে একটা অফিস তৈরি করা হয়েছে এবং এই অফিস তৈরি করার প্রক্রিয়াটা অধিকাংশ জায়গায় দখলে। ফলে যদি দখলের জমি হয়ে থাকে তাহলে সরকারের উচিত কোনো নিষিদ্ধ বিষিদ্ধ ব্যাপার না, দখলের জমি সরকারি জমিতে কোনো পলিটিক্যাল পার্টি অফিস করবে না, সেটা বিএনপিও না, আওয়ামী লীগও না, জাতীয় পার্টিও না, এনসিপিও না, কেউ না, নো বডি। এইটা এনশিওর করেন প্রথম। দ্বিতীয় হচ্ছে এই অফিসগুলি যদি মালিক থাকে, অর্থাৎ আওয়ামী লীগ যদি ভাড়া নিয়ে থাকে, তাহলে মালিকদেরকে অফিসগুলি বুঝায় দেওয়া উচিত। মালিক এটা ভাড়া দিবে না, আওয়ামী লীগ অফিস খুলতে পারবে না, সেই জন্য কি আওয়ামী লীগের অফিস সেই কারণে বাড়িগুলি পড়ে থাকবে, ঘরগুলি পড়ে থাকবে, সেটা তো উচিত না। তাহলে যদি আওয়ামী লীগ ভাড়া নিয়ে থাকে তাহলে মালিকদের কাছে এটা বুঝায় দেওয়া উচিত এবং যেহেতু ভাড়াটিয়া ভাড়া দেয় না, নিষিদ্ধ বা স্থগিত, তারা চলে যাবে। অথবা তারা যদি ভাড়া দিতে থাকে তাহলে তালা মারা অবস্থা এটা তাদের কাছে থাকবে। যদি কোনোদিন স্থগিতাদেশ উঠে যায় তাহলে তারা সেখান থেকে আবার রাজনীতি শুরু করবে। তৃতীয় হচ্ছে স্থগিতাদেশের ব্যাপ্তি কতটুকু। যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে এই বিষয়টা আইনের মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে একই কথা। যদি আইনের মাধ্যমে হয়ে থাকে তাহলে আইনের কাছে এটার ব্যাখ্যা চাওয়া উচিত যে কতটুকু, কতদিন, কি পর্যন্ত। আপনি যদি সাধারণভাবে আমার মানে কমন সেন্সের বিচারের কথা বলেন তাহলে যে কেউ রায় হওয়ার আগ পর্যন্ত অভিযুক্ত না, মানে অভিযুক্ত কিন্তু সে দোষী না। যে দোষী না তাকে আপনি তার সমস্ত কার্যক্রম বন্ধ করে দিতে পারেন না, আগে দোষী প্রমাণ করেন তারপরে বন্ধ করেন। অতএব এই যে বন্ধ করার ব্যাপারটা, এটা যদি আইন বলে যে না এটা ঠিক আছে তাহলে ঠিক আছে, ঠিক না হলে ঠিক নাই, কিন্তু আমার কমন সেন্স বলে যে এটা ঠিক নাই। কেন বলে ঠিক নাই আমি আরেকবার ব্যাখ্যা করি, কারণ লোকজনের তো অভাব নাই, নিচে এসে বটগিরি শুরু করবে, তো থাকে তো পায়ের নিচে, ওখানে এসে বটগিরি করে। তো খুব ভালোভাবে চিন্তা করবেন, একটা দল, সেই দলের মধ্যে কিছু লোক স্বৈরাচারী আচরণ করেছে এবং ওই দলের বিভিন্ন লোকের কর্মকাণ্ড জনবিরোধী, তাহলে এই লোকগুলিকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনবেন। কিন্তু বাকি লোকগুলিকে সুযোগ দিতে হবে, হয় তারা দল বিলুপ্ত করবে, না হলে তারা দল পুনর্গঠন করবে। সেই সুযোগ তাদেরকে দেওয়া হয় নাই। আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই ছিল না। আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়া যে কোনো বিচার সঠিক না। আমার পাশে আইনজীবী আছেন, ওনারা আবেগ থেকে বলতে পারেন যে না ওদের আবার কি আত্মপক্ষ সমর্থন, কিন্তু কোর্টের কাছে আত্মপক্ষ সমর্থনের জায়গা আছে, নির্বাচন কমিশনের কাছে আছে। আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ ছাড়া যেহেতু নির্দেশটা দেওয়া হয়েছে, এটাকে রিভিউ করা উচিত। কারণ আমরা দেখেছি যে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিও রিভিউর মাধ্যমে ছাড়া পেতে পেয়েছেন। তাহলে এইখানেই বা কেন মানবতা বিরোধী অপরাধ যদি হয়েও থাকে, রিভিউ হবে, আলোচনা হবে, সেই জায়গা তো বন্ধ রাখা উচিত না। এবার আসেন আইনে কি বলা আছে দেখতে বললাম। এরপরে কি করা উচিত? এরপরে যেটা করা উচিত সেটা হচ্ছে যে ধরে নেন যে এরা ভাড়াও দিচ্ছে, এরা অফিসগুলির ভাড়া নিয়ে রেখেছে, ভাড়া দিয়ে যাচ্ছে এবং এখানে থাকতে চাচ্ছে। যদি তারা পুরোপুরি নিষিদ্ধ হয়ে যায় তাহলে তাদেরকে বলতে হবে যে এবার তোমরা অফিস গুটিয়ে নাও। তবে অফিস খুলছে কিভাবে, এইটা হচ্ছে প্রশ্ন। অফিস খুলছে মূলত ওই এলাকায় তাদের অফিস খোলার মতো সামর্থ্য থাকার কারণে। ডক্টর ইউনূস যে মবতান্ত্রিক সমাজ তৈরি করেছিলেন, এই মবতান্ত্রিক সমাজ কি প্রমাণ করেছে? প্রমাণ করেছে যে যদি কোনো জায়গাতে আপনার জোর থাকে তাহলে সেই জোরটা কাজে লাগানো যায়। সেটা সামাজিক জোর হোক, ওই অঞ্চলে নেতা নেত্রীর পৃষ্ঠপোষকতা হোক, কারো প্রোটেকশনে থাকা হোক, যে কোনোভাবেই এটা সম্ভব। সব জায়গায় তো খোলে নাই। ফলে যেই সব জায়গায় খুলেছে এইসব জায়গাতে তদন্ত করে দেখা উচিত যে কিভাবে আসলে ব্যাপারটা খুলেছে, কেউ কি তাদেরকে খুলতে বলেছে।
অথবা কেউ কি বলেছে আচ্ছা খোল আমি দেখব, মানে আমি আছি, অথবা কেউ কি নির্বাচন আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে জিতলে পরে খুলতে দিবে, অথবা কেউ কি অপেক্ষা করে বসেছিল যে একটা গণতান্ত্রিক সরকার আসলে আমরা গণতান্ত্রিক রাইটস সেটা এক্সারসাইজ করতে শুরু করব এবং আমরা এটা খুলে দিব। এইবার আসেন, কোন কোন বাড়ি এবং জমির মালিক যদি আওয়ামী লীগ নিজেই হয়ে থাকে, তাহলে এটাকে আইনি প্রক্রিয়ায় গিয়ে আওয়ামী লীগের কাছে তাদেরকে মোকাবেলা করতে হবে। আমি যদি বা আপনি যদি কোনো জমির মালিক হই, রাষ্ট্র কি সেটা কেড়ে নিতে পারে? এই একটা যে মাজদার হোসেন মামলা ছিল, সেখানে একটা সিনেমা হল নিয়ে কথা ছিল, সেই সিনেমা হল নিয়ে কথা বলতে গিয়ে অবজারভেশন থেকে কত কিছু হলো, তাই না? পারে কি লায়ন সিনেমা কিংবা মুন সিনেমা কিংবা ধরেন আরেকটা সিনেমা, এই সিনেমা হলের জমিও কি আপনি নিতে পারেন? পারেন না কিন্তু। তাহলে একটা পার্টির যে নিজস্ব কোনো জমি থাকে, নিজের দলিল করা বা নিজেদের মালিকানায়, সেই জমি কি আপনি তার কাছ থেকে নিয়ে নিতে পারেন বা সেই অফিস? পারেন না। ফলে সে যদি মনে করে না খুললে না খুলবে, আমি এটা এইভাবেই রাখবো, আমার প্রেমের তাজমহল রাখবে, অসুবিধা কি? তাতে তো কোনো অসুবিধা নেই। অতএব এই পুরো বিষয়টাকে আলাদা আলাদাভাবে বিবেচনা করতে হবে এবং দেখতে হবে যে কেন অফিসগুলি খোলা হয়েছে। আরেকবার বলি, রাষ্ট্রীয় জমি হলে এক্ষুনি ফেরত নিয়ে নেন। যদি আইনের কারণে বন্ধ করতে চান তাহলে ব্যাপারটাকে রিভিউ করেন যে এই স্থগিতাদেশের এখতিয়ার কতটুকু, এবং তারপরে দেখেন যে যদি তাদের নিজস্ব মালিকানায় কিছু থেকে থাকে তাহলে এটা তাদের কাছ থেকে আপনারা কাটতে পারেন না, এইটাকে তাদের কাছেই রাখবে তারা। তারা যদি মনে করে ওইটাকে জাদুঘর বানাবে, ওইটার ভিতরে শুধু তারা ঢুকবে, তারা বের হবে, দরজা খুলবে কিন্তু দরজা থেকে বাইর হবে না, অনেক কিছুই করতে পারে, তাই না? আপনি যদি কাউকে গৃহবন্দী করেন, ওরকম অফিস বন্দি করে রাখতে পারেন যে অফিসে ঢুকতে পারবি বেরোতে পারবি না, ভিতরে থাকবি, বাইরে কোনো স্লোগান দিবি না, এটা বলতে পারেন। বলেন, দেখেন কতটুকু পারেন। তবে এই মবতান্ত্রিক সমাজে আইনকে কেউ তোয়াক্কা করে না, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আইনকে নিজে উপেক্ষা করে আইনের বিপরীতে দাঁড়িয়ে সরকারি ভেকু দিয়ে ঘরবাড়ি ভাঙাকে উৎসাহ দিয়ে সরকারি তেলের পয়সায় সরকারি গাড়ি, যেটাখানে রাষ্ট্রের সবার পয়সা আছে, সেটা দিয়ে ভাঙচুর চালিয়ে তিনি যে শাসন তৈরি করে গিয়েছেন, এই শাসন থেকে উদ্ধার পেতে আমাদের বহুদিন দেরি করতে হবে। ইতিহাস এই অজাচারকে কোনোদিন ক্ষমা করবে না। মানুষ ঋণ দিলে দেবতা হয়ে যায় না। জি, আর ঋণ দিয়ে নোবেল পেলে, নোবেল পৃথিবীর এমন কোনো পুরস্কার না যেটাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। নোবেল আমরা বহু বস্তা পচা লোককেও পেতে দেখেছি। অং সান সু কি নোবেল পায় নাই? কি অবস্থা বার্মার, মিয়ানমারের কি অবস্থা? নিজের দেশের লোককে রোহিঙ্গা বলতে লজ্জা পায়। শান্তি পুরস্কার না পেয়েছে? এরকম শান্তি পুরস্কার পায় নাই ইসরায়েলের প্রধানমন্ত্রী, পায় নাই। অনেকেই আছে এরকম। শান্তি পুরস্কার পাইলে পৃথিবীতে শান্তি চলে আসে, এই কথা ভাবার কোনো কারণ নাই। বরং অশান্তির পক্ষের লোকেরা বহু জায়গাতে শান্তি পুরস্কার পেয়েছে। যে লোক তার নিজের ঘরের মধ্যে শান্তি আনতে পারে নাই, তার শান্তি পুরস্কারের কোনো মূল্য নাই।